প্রবাসে বসে কিভাবে আপনি বিকাশ দেশের বিকাশ নাম্বার দিয়ে প্রবাসে বিকাশ চালাবেন সেই প্রসেসটাই আজকে দেখব। তো প্রথমে আপনার কাঙ্ক্ষিত যে বিকাশ অ্যাপটি আছে ওইখানে চলে যাবেন। দেখতেছেন বিকাশ অ্যাপ। তো আপনি বিকাশ অ্যাপে চলে যাবেন। যাওয়ার পর আপনি এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমার এখন টাইম 2টা 46। এটা ওমানের টাইম, প্রবাসের টাইম। তো আপনি সিম্পলি কী করবেন, আপনি যে এখানে দেখতেছেন বিকাশ নাম্বার পরিবর্তন, ঠিক আছে? তো আপনি এখানে বিকাশ নাম্বার পরিবর্তনে ক্লিক করবেন। ক্লিক করার পর ওনারা এখানে অনেক কিছু আপনাকে শো করবে। এগুলো পড়লেও পড়তে পারেন, না পড়লে এখানে এড়িয়ে যান। আপনি এড়িয়ে যানে ক্লিক করবেন। তো এড়িয়ে যানে ক্লিক করার পর আপনি একটু কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনাকে তারা বলবে বর্তমান বিকাশ নাম্বার, ঠিক আছে? তো আপনি বর্তমানে আপনার যেহেতু বাংলাদেশের নাম্বার, আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার যে আগের যে বিকাশ নাম্বারটা ছিল ওই নাম্বারটা দিবেন। তো আমি আমার বাংলাদেশের বিকাশ নাম্বারটা দিচ্ছি। তো আমার বিকাশ নাম্বার দেওয়া হয়ে গেলে আমি এখানে এড়িয়ে যান, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর তারা এখন দেখাচ্ছে যে আমি বর্তমানে ওমানে আছি। তো আপডেট করতে আপনার নতুন নাম্বারটি দিন। তো আমি এখানে আমার নতুন নাম্বারটি দিয়ে দেব, যেটা আমার প্রবাসে আছে ওই নাম্বারটা আমি এখানে দিয়ে দেব। তো নতুন নাম্বারটা দিয়ে দেওয়ার পর দেখতে পারবেন এখানে অ্যারো চিহ্ন আছে। আমি এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবে। তো দেখতে পারতেছেন এখানে আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে আপনাকে ভেরিফিকেশন কোড, এই যে আপনার মোবাইল নাম্বার যাচাই করুন, ভেরিফিকেশন কোড এখানে আমার এই নাম্বারটা এখানে পরিবর্তন করুন নাম্বার এখানে আছে। তো আমি কিছুক্ষণ ওয়েট করতেছি। আমার একটা বিদেশি নাম্বারে একটা SMS আসবে, এই যে এসে গেছে। তা আমি এখানে অ্যালাউ করে দেব। অ্যালাউ করে দেওয়ার পর তারা এখন আমাকে এখানে বলতেছে, এখানে ভালো করে খেয়াল করুন, এখানে লেখা আছে পরিষ্কার ছবি তুলুন। আপনার পাসপোর্ট, দেশ, ট্যাগ, আগমনের, স্টেপের, সিলের, ফেজের একটি ছবি তুলুন। তো আপনি এখানে কি করবেন, আপনার যে আপনাদেরকে একটা কথা বলে, আপনার পাসপোর্টে আপনি যখন যে দেশে গেছেন ওই দেশে যাওয়ার পর আপনার পাসপোর্টে একটা কিন্তু সিল পড়ছিল। যাদের কাছে পাসপোর্ট আছে তারা বলতে পারবেন, ওই পাসপোর্টের পিছনে একটা সিল আছে। ওই সিলটা যখন আপনি এই করে ছবি তুলবেন, তারপরের ধাপগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ধাপে ধাপে যাওয়ার পর আপনারা বিদেশি নাম্বার ব্যবহার করে আপনারা বাংলাদেশের নাম্বার দিয়ে বিদেশি নাম্বার ব্যবহার করতে পারবেন বিকাশে। তো আজকের মূলত বিষয়টা এই পর্যন্ত হয়, কারণ আমার কাছে এখন বর্তমানে ওই সিএলওয়ালা কোনো পাসপোর্ট আমার কাছে নাই। তো যখন আসবে তখন আমি আবার আরেকটা আপডেট ভিডিও আপনাদেরকে দেব। এইভাবে আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনারা নিজেরা পারবেন। এখানে শুধু পাসপোর্টের ছবিটা দিবেন, প্লাস তারপর ধাপগুলো আস্তে উগে যাবেন। দেখবেন যে আপনাদের ইনশাআল্লাহ পাসপোর্ট অ্যাপ বিকাশ অ্যাপটি চালু হয়ে গেছে। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, পরবর্তী নতুন ভিডিও আপনাদের সামনে সবার আগে পৌঁছে দেওয়ার জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।